Good afternoon, everybody. Good afternoon, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about voice. তাই না? আমাদের ভয়েসের আলোচনা ধারাবাহিকভাবে হচ্ছে, তাই না? গত ক্লাসে আমরা আলোচনা কি করছিলাম? রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। আজকে আমরা ডিসকাস করব বা আলোচনা করব বা শিখব কি শিখব? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। আজকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। এখন এখানে এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে এটা আমাদের জানা দরকার। এটা জানা দরকার এই কারণে যে আমরা অনেক সময় খেয়াল করি, ভালো করে খেয়াল করতে হবে এই কথাটা, যে ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা আমরা কোন টেন্স মনে করি? কন্টিনিউয়াস টেন্স মনে করি, তাই না? এই ক্ষেত্রে ব্যতিক্রম, যখন কোনো ভার্বের শেষে আইএনজি থাকবে এবং তার পূর্বে কোনো বি ভার্ব থাকবে না। ভালো করে খেয়াল করো, আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি থাকে এবং তার পূর্বে যদি কোনো বি ভার্ব না থাকে তখন বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, তাই না? আর যখন আইএনজি সহ বি ভার্ব থাকে তখন এটা আমরা জানি কন্টিনিউয়াস। এই দুটাই পার্থক্য। দেখো যেটা কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে চিনব? পিভি ওয়ানের শেষে অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি থাকবে কিন্তু এর পূর্বে কোনো বি ভার্ব থাকবে না। দেখো এই উদাহরণে তাই আছে, আই স হিম রিডিং এ বুক। এই যে রিডের সঙ্গে আইএনজি আছে না, রিডিং এ বুক। তোমরা অনেকে অনুমান করবে যে স্যার এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্স কেন নয়? দেখো তো এর পূর্বে কি কোনো বি ভার্ব আছে? নেই, তাই না? তার মানে কি এটা কন্টিনিউয়াস নয়, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এটা খেয়াল করবে। তাহলে কন্টিনিউয়াস আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য হয়ে গেল না? আমরা দেখব যে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি থাকা সত্ত্বে আর পূর্বে যদি কোনো বি ভার্ব না থাকে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন মানে আইএনজি সহ বি ভার্ব থাকে তখন সেটা কন্টিনিউয়াস, তাই না? এটা ক্লিয়ার। এখন দেখো আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। এখানে দেখো উদাহরণে একটা লেখা আছে, কি আছে? আই স হিম রিডিং এ বুক। তার মানে কি আই স হিম, সির পাস ফর্ম আছে স, তাই না? আই স হিম, আমি তাকে দেখলাম, কি দেখলাম? রিডিং এ বুক, একটি বই পড়তে, ঠিক আছে? এখন এখানে নিয়মটা হচ্ছে, দেখো আমরা ওই সাধারণ নিয়মের মতোই শুধু একটা জিনিস ব্যতিক্রম থাকবে, এটা আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। দেখো এখানে অবজেক্টটা কি বাক্যের মধ্যে? হিম না? তাহলে হিমকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে কি হবে? হি হবে না? হি। এখন নির্দিষ্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। তাহলে হির পরে কি হয়? ওয়াজ হয়। তারপরে পিভি ওয়ান এর পিভি থ্রি, তাই না? এখানে পিভি ওয়ান কি? মূল ভার্বটা কি? স। তাহলে সর প্রেজেন্ট ফর্ম কি? সি না? এখন এইটার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ছিন, ঠিক আছে? এখন দেখো এখানে ব্যতিক্রম। আমরা সাধারণ নিয়মে কি শিখছিলাম যে পিভি থ্রির পরে আমরা কি লিখবো? বাই, তাই না? এখানে বাই আমরা এখানে লিখবো না, এখানে এটা ব্যতিক্রম। এখানে কি লিখবো? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা এখানে লিখতে হবে প্রথমে। তাহলে এখানে যেটা মূল কথা যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসালাম, পিভি ওয়ান আর পিভি থ্রি করলাম, জেনারেল রুলস অনুসারে এখানে বাই বসানোর কথা, কিন্তু এটা হবে না কেন? এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, এই জন্য পিভি থ্রির পরে প্রেজেন্ট পার্টিসিপল অংশ আমাদের বসাতে হবে। এটাই ব্যতিক্রম। পিভি থ্রির পরে আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল অংশটুকু বসাবো। এই যে দেখো বসাইছি রিডিং বুক, সরি রিডিং এ বুক, তাই না? তারপরে দেখো অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মধ্যে বাই বসানো, বাই বসাইছি, তারপরে কি সাবজেক্টের অবজেক্ট, আই অবজেক্ট কি? মি। তাহলে দেখো আই স হিম রিডিং এ বুক, এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতোই শুধু পিভি থ্রির পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ লিখতে হবে, তাই না? এটাই এখানে ব্যতিক্রম। দেখো হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. No more today. Goodbye and Allah Hafiz.